আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছেলে মেয়ে খাবে পিৎজা, তাই আজকে পিৎজা বানালাম ইউটিউব দেখে। প্রথম পিৎজা ভালোই হয়েছে। আসলে আমার সেরকম ঘরে কোনো আইটেমও ছিল না, শুধু চিজ ছিল। আমি এছাড়া আমি সসেস দেই, তো সসেস নাই, ফ্রিজে কোনো চিকেন টিকেন কিছুই ছিল না। তো এর জন্য নর্মালি ভাবলাম ছেলে মেয়ে যখন খাবে তখন একটা পিৎজা বানিয়ে দিই। তো এখানে আমি ইস্ট দিয়ে ময়দাটাকে আসলে আগেই মেখে রেখেছিলাম। তো দেখেন ভুলে কি অবস্থা হয়েছে, ময়দা কিন্তু আসলে অল্প। তারপরে এখানে চিজ নিয়েছি গ্রেট করে, কাঁচা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর হচ্ছে কাঁচা মরিচ কুচি। তো এটাকে আমি ভেজে নেব। তারপরে এদিকে আমি আটাটা ফ্রাই প্যানে, যেহেতু আমার ওভেন নেই, তো ফ্রাই প্যানে আমি আসলে পিজাটা করে নিব। তো ফ্রাই প্যানে আমি আটাটাকে ভালো মতো মানে দিচ্ছি যেন ফাঁকা না থাকে। তো এই যে ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে দিচ্ছি, ময়দা তো ছড়িয়ে দিলে দেখা যায় আস্তে আস্তে এ, সব একসাথে হয়ে যায়। তো এর জন্য আমি হাত দিয়ে ভালোভাবে বড় করে নিচ্ছি। তো এরপরে আটাটা যখন ভালোভাবে দেয়া হয়ে যাবে, তখন আমি এর ভেতরে চিজ দিব, সস দেব, তারপর চিজ দেবো। যে আমি একটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি, যাতে ভাপটা ভালো মতো লাগে, যেহেতু আমি একটা ননস্টিকের ফ্রাই প্যানে বানাবো। তো এই যে আমি সস দিয়ে নিলাম। তো এরপরে কাঁচামরিচ, তারপর ক্যাপসিকাম আর কাঁচা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। তার উপরে আমি গ্রেট করা চিজটা দিয়ে দেব। আসলে খেতে খুব ভালো লেগেছিল, যেহেতু ক্যাপসিকাম ছিল। ক্যাপসিকাম আর অরিগ্যানোর ফ্লেভারে একটা রেস্টুরেন্টের ফ্লেভার চলে আসে। তো অরিগ্যানো দিলেই আর ক্যাপসিকাম দিলেই পিৎজাটা খুবই মজা হয়। তারপরে চিকেন দিলে বা সসেস দিলে তো সেটা তো কথাই নাই। তো এই যে এখন আমি দিচ্ছি, আসলে চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম, এর জন্য ওটা থেকে পানি বের হয়েছিল, যেহেতু অনেকক্ষণ টাইম লেগেছিল। তো আমি বুঝতে পারিনি, আমার যখন দিব তখনই গ্রেট করে নিলে ভালো হতো। তো যাই হোক, তারপরে এটা আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে, যেহেতু এটা পানি ছেড়ে একসাথে হয়েছিল। তো এখন আমি গ্যাসের চুলায় দিয়ে দিব হালকা আঁচে, ঢাকনা দিয়ে হালকা আঁচে আমি গ্যাসের চুলায় দিয়ে দেব ঢেকে 5 মিনিটের জন্য। বেশি করে এই যে অরিগ্যানোটা আমি যখন চিজ দিয়েছি তার উপরে হালকা অরিগ্যানো ছিটিয়ে দিয়েছিলাম। উম, আমি মনে করি পিৎজার আসল টেস্টটাই হচ্ছে অরিগ্যানো, মানে ফ্লেভার। আর খেতেও কেন জানি অরিগ্যানো দিলে খুবই ভালো লাগে। তো এখন জানি না আমি অরিগ্যানোর কোনো আসলে টেস্ট আছে কি না, কিন্তু আমার কাছে অরিগ্যানো দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যে ঢাকা দিচ্ছি, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি 4-5 মিনিট পরে দেখব, যখন ঢাকনাতে এরকম পানি হয়ে যাবে, জমা হয়ে যাবে, তখন বুঝতে পারবো যে পিৎজাটা হয়েছে। এই যে দেখুন পিৎজাটা হয়েছে, আর চিজগুলা কত সুন্দর গলে গিয়েছে। যে আর নিচে দেখবেন কালারও আসছে খুব সুন্দর, যেমন উপরে হয়েছে তেমন নিচেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি দেখিয়ে দেবো এখন কালারটা, যদিও খুব গরম ছিল, আমি ধরতে পারছিলাম না। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দেবো নিচের কালারটা। ওই যে দেখুন, আমি দেখাচ্ছি, নিচের কালারটা খুব সুন্দর এসেছিল, আর খেতে খুব মজা হয়েছিল। তা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছেলে মেয়ে যখন বায়না ধরে, তখন তো আসলে রেস্টুরেন্ট থেকে সবসময় আনা সম্ভব না। বাসায় বসে টুকটাক এইভাবে বানিয়ে দিলে ওরাও খুশি হয়, আর খেতেও ভালো লাগে। তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আসসালাম।